সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আজ আকাশ সারাদিনই মেঘলা ছিল। কিছুক্ষণ পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আবার বৃষ্টির ফোঁটা পড়ে, আবার কিছুক্ষণ পরেই একেবারে পরিষ্কার হয়ে যায়, রোদ ওঠে। তো আজকে আকাশটা দেখায় এরকম, আসলে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল পুরো আকাশটাই। তো সেই জন্য আমাদের অনেক পরিশ্রমও করতে হয়েছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারতো, তো হয় নাই আসলে। এই যে যার কারণে আমরা রসুনগুলো এরকম ঢেকে দিয়েছি। তো এখানে দেখেন চকে চক শুধু রসুন এরকম ঢাকা। তো এই রসুনগুলো আবার রোদ যখন ওঠে তখন আবার এগুলা এই পলিগুলা খুলে এগুলো আবার সব একেবারে বিছিয়ে ছড়িয়ে দিতে হয়। আবার যখন বৃষ্টি আসে তখন আবার এই রসুনগুলো আবার এক জায়গায় ভুর করে সব আবার এরকম পলি দিয়ে ঢেকে দিতে হয়। তো আজকে সকাল থেকে বারবারই এই কাজটা করতে হয়েছে বৃষ্টির কারণে। এই যে দেখেন, আমি একটু দেখাই সব। আজকে আসলে অনেক যারা রসুন শুকাতে দিয়েছিলেন তাদের অনেক পরিশ্রম হয়েছে। এই যে দেখেন, এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই যে ইট সরায়া তারপরে এই রসুনগুলো খুলতে হয়, আবার ইট দিয়ে চাপা দিয়ে রাখতে হয়। এই যে আমার এক ভাতিজা এগুলো আবার সরাচ্ছেন। এই যে দেখেন, কি রসুন খুললা দিবানি আবার কে? আবার তো বৃষ্টি হইতে পারে। এই যেগুলো রসুন সব এখানে চকে চক এগুলা এভাবে করে পলি বান্ধা রাখা আছে। তো বৃষ্টির কারণে এগুলো আসলে পলি করে রাখা আছে। তো যাই হোক, আকাশে এখনও মেঘাচ্ছন্ন আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির কারণে আজ কিন্তু যারা রসুনের কৃষক তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এই যে দেখুন, সব রসুন এভাবে ঢেকে দেওয়া হয়েছে। আবার যখন রোদ উঠছিল তখন আবার এরকমভাবে সব খুলে এই রসুনগুলো আবার ছড়াতে হয়েছে। তো সেজন্য আমাদের খুব কষ্ট হয়েছে দর্শক। তো দোয়া করবেন যাতে সহি সালামতে রসুনগুলো সব শুকিয়ে তারপর ঘরে নিতে পারে। দর্শক, এখানে দেখেন জমির ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা আগুন জ্বালানোর একটা কারণ রয়েছে। এটা হচ্ছে রসুনের জমি, এখানে রসুন লাগানো ছিল। তো রসুনটা যখন তুলে ফেলা হয়েছে তখন এখানে অনেক খ্যার ছিল। খ্যার বলতে এটা আমরা শরীয়তপুরের ভাষায় বলি নাড়া। তো এই নাড়া দিয়ে রসুনগুলো ঢেকে দেওয়া হতো। তখন রসুন যখন নিয়ে গেছে, নাড়াগুলো খেতে রয়ে গেছে। তো এই রসুন চকে চক ছিল, আর রসুন নিয়ে যাওয়ার পরে চকে চক শুধু নাড়া আর নাড়া রয়েছে। তো এই নাড়াগুলো যদি না পুড়ে ফেলা হয় তাহলে কিন্তু এখানে আবার হাল দেওয়া যাবে না, এখানে ট্রাক্টর দিয়ে জমির আবার চওয়া যাবে না, চাষ করা যাবে না। যার কারণে এখানে শুধু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পরে এখানে আবার ট্রাক্টর দিয়ে হাল দিতে হবে। তারপরে এখানে আবার ধান অথবা পাট যে কৃষক যেটা চায় সেটাই আসলে রোপণ করতে পারবে। তো এই জন্য নাড়াগুলো সব পুড়ে যাচ্ছে, আপনাদেরকে আমি দেখালাম। তো ওই দূরে দেখতে পাচ্ছি ওইখানেও একটা জমিতে এরকম আগুন জ্বালিয়ে দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে, এখানেও রয়েছে। তো দর্শক, যারা কৃষক তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তারপরে কিন্তু ফসল ঘরে ওঠে। আর আমরা আসলে যারা কৃষিকাজ না করি তারা কিন্তু কৃষকের পরিশ্রমটা বুঝতে পারি না। শুধু অনেক সময় দাম নিয়ে কথা বলি যে এটা তো দাম কেন, ওইটা তো দাম কেন। আসলে যদি একটু দাম না থাকে তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। এই যে দেখেন, অনেক পরিশ্রম করতে হয়। তো এরপরে আবার মনে হইতে পারে এই খেতে আবার ওষুধ লাগতে পারে, 1000-1200 টাকার ওষুধ দিয়ে তারপরে এই ঘাস আবার মেরে ফেলতে হবে, তারপরে হাল দিতে হবে। এই যে দেখেন, এখানে পুরো নাড়া রয়েছে, পুরো খেতে ক্ষেত নাড়া, এগুলো সব আগুন দিয়ে পুড়তে হবে। এই যে এরপরে এখানেও হয়তো বা পাট রোপণ করা হবে। দর্শক দেখুন, এটা কিছুদিন আগে অনেক ছিল, নিচু জায়গা ছিল। এখানে বেকু দিয়ে মাটি কেটে এরকমভাবে ভরাট করা হয়েছে আমাদের বাথরুম গোসলখানার জন্য। এই জায়গাটা আমরা আসলে তৈরি করেছি। এই যে এগুটা আসলে বদলা না পাওয়ার কারণে বেকু দিয়ে আমাদের মাটি কাটতে হয়েছে। এটা হচ্ছে আমাদের কল, ডিপ টিউবওয়েল।
তো টিউবওয়েলটার এখানে আসলে গোসলখানা হবে। এর কিছুক্ষণ পরে আবার আমাদের টয়লেট হবে, 2টা টয়লেট হবে। একটা হচ্ছে আপনার সাধারণ পেন আর একটা হচ্ছে হাই কমোড। তো এটার জন্য আসলে বেকু দিয়ে মাটি কাটতে হয়েছে আমাদের। তো আমি সেই জায়গাগুলো একটু দেখাই। আমাদের ওইখানে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে মাটিটা কেটে এখানে ভরাট করা হয়েছে। আর এখানে একটা বাঁশঝাড় রয়েছে। দর্শক, এটা আসলে আমাদের ভরাট না করার কোনো উপায় ছিল না, কারণ বেকু দিয়ে মাটি কাটতে হয়, বদলা পাচ্ছিলাম না, তাই বেকু দিয়ে মাটি কাটছি, যার কারণে আমাদের অনেকটা ক্ষতিও হয়েছে। আসলে বেকু মাটি যখন ফালাইছে তখন এই কলের পাইপটা আসলে ফেটে গিয়েছিল। তো বেকুর যে কাটা, সেই কাটা কলের পাইপের ভিতরে ঢুকে গিয়েছিল, যার কারণে কলের পাইপ ফেটে গিয়ে পানি আসলে উঠছিল না, যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। মিস্ত্রি পাচ্ছিলাম না, কল মিস্ত্রি, অবশেষে কল মিস্ত্রি পাওয়া গেছে, কিন্তু সেও অনেক কিছু ধরতে পারতেছিল না যে কী কারণে পানি ওঠে না। তারপর পুরো লাইনটা আবার খনন করছে। পুরো লাইন খনন করার পরে দেখা গেল যে বেকুতে মাটি কেটে পাইপ ফেটে গেছে। তো যাই হোক দর্শক, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি এসব ব্যাপার আসলে শেয়ার করা ঠিক না, তারপরও আসলে বললাম এটা আমাদের বাড়ির একটি চিত্র আপনাদেরকে দেখালাম আমি। এটা দেখেন, এই জায়গাটা নিচু রয়েছে, এটা আমরা ভরাট করে ফেলবো। এই জায়গাটা কিছুটা নিচু রয়েছে, একটু মাটি কেটে আমরা ভরাট করব। আর এখানে কিছুদিন পরে অনেকগুলো গাছ লাগিয়ে দেব, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা মাটিটা কেটেছিলাম বেকু দিয়ে, সেই বেকুর দাগটা রয়ে গেছে এখানে, সেই বেকুর চিহ্নটা রয়ে গেছে। এই যে পুরো পুকুরটা আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আসলে মাটিটা আমরা কেটেছিলাম। এই যে বাঁশের ঝাড় রয়েছে এখানে একটা, সেই বাঁশের ঝাড়ের খুব কাছ থেকে আমরা মাটি কেটেছিলাম। পুরো জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। আর এটা হচ্ছে আমাদের পুরো পুকুরটা ভরাট হয়ে গেছে। এই যে দেখুন, এই পুকুরটা আমরা পরবর্তীতে খনন করব। তো আপাতত আর্থিক সংকটের কারণে আমরা করতে পারতেছি না। তো যখন ইনশাল্লাহ আর্থিক অবস্থা একটু ভালো হবে, এই পুকুরটা আমরা খনন করে এখানে মাছ চাষের একটা সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ সেটা করব। তো ভবিষ্যতে যদি আল্লাহ লিখে থাকেন অবশ্যই এটা হবে। আর এখানে আমাদের 2% জমি রয়েছে, সেটা একটু আপনাদের দেখাই। এখানে হলো ঘাস, প্রচুর ঘাস রয়েছে। দেখাই আপনাদেরকে একটু, সেখানে যাচ্ছি, সেই জমিটা। এখানে আসলে সবজির চাষ করা সম্ভব। আমি একটু দেখাই আমাদের এই জমিটা। এখানে এখন শুধু গরুর ঘাস চাষ করা হয়, ঘাস আর ঘাস, এই যে ঘাস। আর ওইখানে রয়েছে আমার এক চাচাতো ভাই, ছাগল চড়াতে এসেছে, দেখেন আমি সেগুলো দেখাই। জামাল, ছাগল কাগো এগুলা কয়টা? 60টা। এই যে দর্শক দেখুন, এখানে আমার এক চাচাতো ভাই ছাগল চড়াতে এসেছে, এই যে ঘাস খাওয়াতে এসেছে। এই যে সবগুলো ছাগল এখানে ঘাস খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের জমি, এখানে গরুর ঘাস, শুধু ঘাস আর ঘাস, ঘাস চাষ করা হয়েছে। এই যে পুরো জমিটা। দর্শক, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।